নমস্কার, ওয়েলকাম টু ভুরি ভোজ। আজকে আমি নিয়ে চলে এসেছি দুর্দান্ত স্বাদের একটা শিমের রেসিপি। আপনারা যারা শিম খান না বা শিম খেতে ভালোবাসেন, একবার এটা ট্রাই করে দেখুন। গরম ভাতের সঙ্গে এই শিম সর্ষে বা শিম সর্ষে পোস্ত রেসিপির আপনি ফ্যান হয়ে যাবেন। দুর্দান্ত স্বাদের এই সহজ রেসিপিটা দেখে নিন। এবার প্রথমেই কড়াইতে একটু সর্ষের তেল দিয়ে দেবেন। তারপর তেলটা গরম হয়ে গেলে দুটো কোণ কেটে রাখা শিম এর মধ্যে দিয়ে ভালো করে মিনিট 5-7 ধরে ভেজে নেবেন। তারপর যখন শিমটা লাল লাল করে ভালো করে ভাজা হয়ে যাবে, এটা তুলে রেখে দিন। তারপর তেল কিছুটা তুলে নিয়ে এর মধ্যে দিয়ে দিন 1 চামচ 5 ফোড়ন আর একটা তেজপাতা। কয়েক সেকেন্ড পর এটা ভেজে গন্ধ উঠলে এর মধ্যে দিয়ে দিন গ্রেট করে রাখা 1 চামচ পেঁয়াজ। পেঁয়াজটা ভালো করে ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিন 1 চামচ গ্রেটেড টমেটো। পেঁয়াজ বা টমেটো আপনি মিক্সিতে পেস্টও করে নিতে পারেন। টমেটোটা ভালো করে কষিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু রসুন বাটা আর সামান্য একটু আদা বাটা। আদা রসুনটা ভালো করে কষিয়ে নেবার পর এর মধ্যে দিয়ে দেব 1 চামচ পোস্ত বাটা আর পোস্তটা একটু নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দেব 1 চামচ সর্ষে বাটা। মশলাটা ভালো করে কষানোর সঙ্গে সঙ্গে দেখবেন কিছুক্ষণ পরে এ থেকে তেল বেরিয়ে এসেছে। এরপর আমি এর মধ্যে সামান্য একটু হলুদ গুঁড়ো দেব আর দেব 1/2 চামচ লঙ্কার গুঁড়ো। দেব 1/2 চামচ নুন, এটা আপনি আপনার স্বাদ অনুসারে দেবেন। এবার এর মধ্যে দেব 1/2 গ্লাস জল। প্রথমে অল্প করে একটু একটু দেব, তারপর বাকি জলটা দিয়ে দেব। এবারে ঝোলটা ফুটে গেলে এর মধ্যে ভেজে রাখা শিমগুলো দিয়ে দিতে হবে। এবার এটা ঢাকা দিয়ে মিনিট 5 ফুটতে দিতে হবে। এবার 5 মিনিট পর ঢাকনা খুলে গরম গরম ভাতের সঙ্গে দুর্দান্ত স্বাদের এই রেসিপিটি সার্ভ করে দিন। আশা করছি বাড়ির পুরনো সদস্য কিংবা নতুন সদস্য যারা এটা কোনোদিন খায় না, তারা এটা খেয়ে অবশ্যই পছন্দ করবে। দেখতেই পেলেন খুব সহজে তৈরি হয়ে গেল শিমের এই দুর্দান্ত স্বাদের পদটি। আশা করছি আপনাদের ভালো লাগবে।